Shahbaz. This train is bound for. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম করছি আমাদের আজকের ভিডিওতে। আমরা গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে আপনি আইন মন্ত্রণালয় থেকে কাগজপত্র সত্যায়িত করবেন যারা বিদেশ যাওয়ার জন্য ট্রাই করছেন। সেই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনি সেখানে যাবেন এবং কিভাবে কি করবেন। একটু হলেও আপনাদের হয়তোবা বুঝতে পেরেছেন, অনেকের হয়তোবা ভিডিওটা উপকারে আসবে। আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব আপনি কিভাবে ফরেন মিনিস্ট্রি থেকে কাগজপত্র সত্যায়িত করবেন এবং সেক্ষেত্রে আপনার কি কি মেনটেন করতে হবে এবং কি কি বিষয় জানতে হবে। এই ভিডিওতে থাকছে বিস্তারিত, তাই ভিডিও না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে স্থান নির্ধারণ, অর্থাৎ আপনি কোথা থেকে কিভাবে যাবেন। এটা কিন্তু গতবারের মতো এই ভিডিওতেও বলে রাখছি, এটা কিন্তু আপনার যে মেট্রো স্টেশন সচিবালয় সেক্রেটারিয়েট যে মেট্রো স্টেশন, ঠিক মেট্রো ওই স্টেশনে আপনি যদি মতিঝিল বা উত্তরা থেকেও মেট্রোতে করে আসেন তাহলে আপনাকে সেক্রেটারিয়েট বা সচিবালয় যে মেট্রো স্টেশনটা রয়েছে সেখানে নামতে হবে। সেখানে নামার পরে আপনি যদি বাসে করেও আসেন তাহলে সেই মেট্রো স্টেশনের ওখানে চলে যাবেন। যাওয়ার পরে আপনি সেখান থেকে প্রথমে প্রেস ক্লাব খুঁজবেন। প্রেস ক্লাব কোথায় অবস্থিত কাউকে জিজ্ঞেস করবেন, যারা চিনেন না, যারা ঢাকার বাইরে থেকে আসছেন বা আসবেন তারা প্রেস ক্লাবের একদম সামনে চলে যাবেন। প্রেস ক্লাবের সামনে আসলেই আপনি ঠিক প্রেস ক্লাবের রাস্তার ঠিক অপোজিটে দেখতে পারবেন পররাষ্ট্র মন্ত্রণালয়। আর সেখানেই কিন্তু এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা অংশে এই কাগজপত্র সত্যায়িত করা হয় এবং কিভাবে সেখানে যাবেন, কি কি দরকার হতে পারে এবার থাকছে বিস্তারিত। এখানেও কিন্তু আপনাকে সকালে এসে একটু লাইনে দাঁড়াতে হবে এবং দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে অনেকেই কিন্তু সকাল সকাল লাইনে দাঁড়িয়েছেন। তবে এখানে বলে রাখি, এই গেটটাও কিন্তু একটা পকেট গেট রয়েছে। এই গেটটা কিন্তু সকাল 9টার আগে খোলে না, অর্থাৎ আপনি সকাল 9টা পর্যন্ত বা 9:30 পর্যন্ত এখানে ওয়েট করতে হবে লাইনে দাঁড়িয়ে। 9:30টার দিকে দেখাচ্ছে বা 9টার দিকে দেখাচ্ছে এই গেটটা খুলে দিবে। এই পকেট গেটটা খুলে দেওয়ার পরে আপনি এই পকেট গেট থেকে ভিতরে চলে যাবেন হাতের লেফট সাইডে। তো ফাইনালি পকেট গেট দিয়ে ঢুকে আমরা কিন্তু আগাচ্ছি। লাইন এখানে অনেক নির্দেশনা আছে, আপনি চাইলেই দেখতে পারবেন। এই হচ্ছে টোকেনের সিস্টেমের প্রয়োজন নেই, এখানে বলা আছে ডিজিটাল বাই টু থেকে। হাতের লেফট সাইডে যেতে থাকলে আপনি একটু সামনে এগুলোই দেখতে পারবেন যেখানে সত্যায়িত করা হয়। একটা কক্ষ রয়েছে এবং একটা ক্যান্টিনও রয়েছে সেখানে। আপনি সেখানেও গিয়ে একটু লাইনে দাঁড়াতে হবে। অফিস কার্যক্রম শুরুর আগ পর্যন্ত আপনার এখানে একটু দাঁড়িয়ে থাকতে হবে। তবে একটা বিষয় মাথায় রাখবেন, আপনার যে কাগজপত্র রয়েছে, যে কাগজগুলো আপনি সত্যায়িত করবেন, অবশ্যই খেয়াল রাখবেন সেই কাগজগুলা স্টেপলার যদি করা থাকে, অর্থাৎ পিন আপ করা থাকে, আপনি পিনগুলা খুলে ফেলবেন তখনই। কেন বললাম, অর্থাৎ এখানে আপনাকে পিন এমনিতেই খুলতে বলবে, এগুলো আগে আপনি করে রাখবেন। কারণ এখানে কিন্তু প্রত্যেকটা কাগজ স্ক্যান করে তারপরে এখন স্টিকার মারা হয়। আগে সিল মারা হতো, এখন কিন্তু স্টিকার মেরে দেওয়া হবে আপনার প্রত্যেকটা কাগজে। এজন্য আপনার প্রত্যেকটা কাগজ কিন্তু স্ক্যান করা হবে। সো বুঝতেই পারছেন, একটা একটা করে স্ক্যান করা হবে। তাই আপনার পিন আপগুলো আগে থেকে খুলে কাগজগুলো সুন্দরভাবে সাজিয়ে হাতে রাখবেন। এরপরে অফিস কার্যক্রম শুরু হলে এক এক করে ডাকা হবে এবং আপনি গেলে আপনাকে একটা টোকেন দিয়ে দেওয়া হবে আপনার কাগজপত্র চেক করে। এই টোকেনটা নিয়ে আপনি এখানে বসার সুন্দর প্লেস আছে, এসি আছে, ফ্যান আছে, এখানে ওয়াশরুম আছে দেখবেন সাইডে। আপনি রিল্যাক্স এখানে বসে থাকবেন, হয়তোবা আধা ঘন্টা বা 1 ঘন্টা। কিছুক্ষণের মধ্যে আপনাকে আপনার টোকেন নাম্বার অনুযায়ী সাউন্ড বক্সে বা আপনি শুনতে পারবেন আপনাকে ডাকা হবে যে টোকেন নাম্বার এত। আপনি গেলে আপনার
যে কাগজপত্রগুলো রয়েছে সেখানে সিল না বরং স্টিকার মেরে দেওয়া হবে প্রত্যেকটা কাগজে, এবং আপনার কার্যক্রম কিন্তু এই পর্যন্তই শেষ। তো ভিডিও সংক্ষিপ্তর মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আজকে ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই এক্সপ্লোর উইথ মাহমুদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।